আল্লাহ পাক কোরআনে কারিমে জালেম কাদেরকে বলছেন? আল্লাহ পাক বলেন, যারা আমার উপদেশ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক বলেন এর মতো জালেম আর কেউ নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামা বিয়াদাহ। আল্লাহ পাক বলেন তার মতো বড় জালেম আর কে আছে যে আল্লাহ পাকের উপদেশ থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাআরাদা আনহা, আল্লাহর কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক বলেন তার মতো বড় জালেম আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা? সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক কি বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ পাক দুনিয়ার জীবন তাদের জন্য সংকীর্ণ করে দেব। ভাইরা আমার, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাই নিলে, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নিলে আল্লাহ পাক দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেন। হাসিনার দিকে তাকালে তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক গোটা দুনিয়াটাকে প্রশস্ত করার পর এখন আল্লাহ পাক হাসিনার জন্য গোটা দুনিয়াকে সংকীর্ণ করে দিয়েছেন। একটাই কারণ, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাই নিয়েছে, যার কারণে আল্লাহ পাক আজকে তাকে তার জন্য গোটা দুনিয়া সংকীর্ণ করে দিয়েছে। ভাইরা আমার, আজও যদি আমরা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাই নেই, আল্লাহ পাক আমাদের জন্য গোটা দুনিয়া সংকীর্ণ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা?